আজকে গণতন্ত্র 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 করি, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে গেছিলেন। একটা দল তৈরি করে দিয়ে গেছে, যে দল বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের পলিটিশিয়ান যত এসছে তাদের বাপ ছিল জিয়া রহমান। খন্দকার মোশতাক ক্ষমতায় আসার পরে এদেশে যে অরাজকতা অবস্থা ছিল এবং সেই অরাজকতার মধ্যে থেকে একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গ্রেফতার করে গৃহবন্দী করা হয়েছিল। কিন্তু 7ই নভেম্বরে এই দেশের জনতা, এই দেশের সিপাহী জনতা তাকে মুক্ত করে কাঁধে করে বাংলাদেশ ঢাকা শহরে সিপাহী জনতা ঘুরেছে। উনি ক্ষমতায় এসে যেটা সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, শাসনতন্ত্রের পরিবর্তন এনেছিলেন এবং শাসনতন্ত্রে উনি লিখেছিলেন, প্রথম দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বময় আল্লাহর উপরে আস্থা। তারপরে শেখ মুজিবের আমলে যে শাসনতন্ত্র ছিল সেই শাসনতন্ত্রে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করেছিল। উনি চিন্তা করেছিলেন একটি সমষ্টিক রাজনীতি করার জন্য, সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য। ক্ষমতায় এসে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকেও মুক্ত করে দিয়েছিলেন এবং তার ফলে আজকে বাংলাদেশে এতগুলি ইসলাম ব্যক্তি দলের জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের মানুষকে একটা রাজনৈতিক পরিচয় দিয়েছিল। সবচেয়ে বড় উদাহরণ হলো এই 3.5 বছরে একটা দল তৈরি করে দিয়ে গেছে, যে দল বাংলাদেশের সর্ববৃহৎ দল। সুষ্ঠু নির্বাচন দিলে নির্বাচনে জয়লাভ করে মানুষের হৃদয়ের জল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমার ইরানের খোমেনিদের সাথে ওনার ভালো খাতির ছিল। এটা কি বাংলাদেশের জন্য একটা বড় সম্মান না? মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা বড় সম্মান না? জিয়া রহমান সাহেব এটা করতে পেরেছিলেন। এই ফ্যাসিস্ট কত চিল্লাইতো, আমার এই রিজার্ভ, আমার ওই রিজার্ভ। আরে জিয়া রহমান যে ফাউন্ডেশন না দিত, বাড়ির ফাউন্ডেশন ছাড়া বাড়ি হয় না, জিয়া রহমান সেই ফাউন্ডেশনটা দিয়ে গেছিল। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর গার্মেন্টস এক্সপোর্টার। কে করে গেছিল? এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে ভারতে যান, ভারতের বেশ মেজরিটি লোক হিন্দু, ওরা হিন্দু রীতি পালন করে, যদিও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলমান জনসংখ্যা হলো ভারতে। এই যে একটা মানুষের মধ্যে গণতান্ত্রিক মন, মনে রাখেন কিন্তু উনি কিন্তু একটা সৈনিক, একটা কমান্ডার, উনি কিন্তু পলিটিশিয়ান না। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের পলিটিশিয়ান যত এসছে তাদের বাপ ছিল জিয়া রহমান। সেই জন্য তিনি এরকম একটা নতুন পলিটিক্স দিতে পেরেছিলেন। শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পলিটিক্স করেছে, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। একটা সময় ছিল মানুষ শেখ মুজিবের নামে পাগল ছিল, সেইখানে তার বিপরীতে জিয়া রহমান এসে তার সমান, তার চেয়ে বেশি বড় নেতা হয়ে গেছেন। কেন? উনি সঠিক সময়ে সঠিক রাজনীতিটা মানুষকে দিতে পেরেছিলেন, যার জন্যই আজকে বিএনপি মানুষের সামনে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে যা কিছু নতুন হয়েছে, হয় সে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছে, নাহলে বেগম খালেদা জিয়া দিয়েছে। শেখ মুজিবে এক দল করেছিল, এক দল। আজকে গণতন্ত্র 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 করি, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে গেছিলেন এবং বেগম খালেদা জিয়া ইলেকশন দিয়ে জিতে এদেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দিয়ে গেছেন।